আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। বোথ স্টোরি থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আজকে আপনাদের মাঝে সত্য ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সো আপনারা ভৌতিক সত্য ঘটনাগুলো উপভোগ করবেন। অবশ্যই আপনাদের জন্য 100% সত্য ঘটনা প্রেরণ করার জন্য অবশ্যই আমি চেষ্টা চালিয়ে যাব। সো আপনারা যদি কেউ ভূত বা ভৌতিক কোনো ঘটনা, এরকম কোনো ঘটনা ঘটেছে আপনাদের সাথে বা আপনাদের বাড়ির পাশে বা আপনার আত্মীয়ের সাথে বা আপনার সাথে, তাহলে আপনারা আমাকে ইমেল করে আপনার ঘটনা আমার এই চ্যানেলে আপনারা পাঠাতে পারেন। অবশ্যই আপনার ঘটনা আমি ইউটিউব চ্যানেলে বলার জন্য চেষ্টা করব। এই ইউটিউব চ্যানেলের ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে একটি লিংক দিয়ে দেব, ইমেল অ্যাড্রেস। সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি আপনার সত্য ভৌতিক ঘটনাগুলো পাঠাতে পারবেন। আর এই সমস্ত ঘটনা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা প্রচার করে থাকব। সো আমার ইমেল অ্যাড্রেসটির নাম হচ্ছে mdmushiurrahmanmasud 1998@gmail.com। তো ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে আমি সেই লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আপনারা সেই লিঙ্কের মাধ্যমে, সেই ইমেলের মাধ্যমে আপনার সত্য বাস্তব ভৌতিক ঘটনাগুলো আপনারা পাঠাতে পারবেন। আজকে আপনাদের জন্য একটি সত্য একটি ঘটনা আছে, যেই ঘটনা একজন আমার কাছে পাঠিয়েছেন। ওনার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম। উনি এই ঘটনা আমার কাছে প্রেরণ করিয়েছেন। আজকে আপনাদের মাঝে সেই ঘটনাটি আমি শেয়ার করছি। তো উনি যেভাবে আমাকে পাঠিয়েছেন, আমি সেভাবে আপনাদের মাঝে ঘটনা বলার জন্য চেষ্টা করছি। নাম শরীফুল ইসলাম। বর্ষার সিজন, তখন চতুর্দিকে থই থই পানি। আমি এবং আমার চাচা তিনজনে মিলে আমরা নদীতে মাছ ধরতে যাই জাল দিয়ে। আমরা প্রতি রাতে মাছ মারার উদ্দেশ্যে আমার দুই চাচা এবং আমি সেই নদীতে যাই। সেই নদীতে গিয়ে জাল ফেলি। জাল ফেলার পর আমরা মাছ মেরে যথারীতিভাবে যথাসময় বাড়িতে ফিরে আসি। সুতরাং কোনো একদিন আমি আমার চাচা দুইজনকে বললাম, আপনারা আজকে আমাকে সঙ্গে করে নিয়ে যান। সুতরাং দুদিন ধরে আপনারা আমাকে রেখে চলে যান, আমি পর একা একা যেতে হয়। সো আমাদের বাড়ি থেকে সেই নদীর দূরত্বটা হচ্ছে প্রায় 1 কিলোমিটার দূরে। সেজন্য আমি আমার চাচা, ছোট চাচা এবং মেজো চাচাকে বললাম যে আজকে অবশ্যই মাছ মারার উদ্দেশ্যে যদি নদীতে যাও, তাহলে আমাকেও নিয়ে যেও। তারপর
আমার চাচা 2 জন এবং আমি নদীর উদ্দেশ্যে রাত 8টার সময় রওনা হলাম। রাত 8টার পর রওনা দিতে দিতে আধা ঘন্টা সময় লেগে গেল। নদীতে পৌঁছলাম। আমরা যথারীতিভাবে নদীতে জাল ফেললাম। তো আমার থেকে আমার মেজ চাচা এবং ছোট চাচা একটু দূরত্বে জাল ফেললো। তো আমি তাদের থেকে একটু দূরবর্তী স্থানে আমি আমার স্থানে জাল ফেললাম। তো মাছ মারছি, মাছ মারার জন্য চেষ্টা করছি। কিছুক্ষণ পর পর জাল টান দিই, কিন্তু মাছ উঠছে না জালে। তো ওইদিকে অনেক সময় চলে গেল। কখন যে রাত 12টা বেজে গেল আমি টেরও পাইনি, বুঝতেও পারিনি। তারপর আমার ছোট চাচা এবং মেজো চাচা আমাকে না বলে তারা রাত 12টার, সম্ভবত আমি সময়টা বলতে পারতেছি না, আমাকে রেখে তারা বাসায় চলে গেল। আমি নদীতে মাছ মারছি। তো রাত 12টা যখন বেজেছে, 12টার পর থেকে আবার দেখতেছি জালে কিছু মাছ উঠতেছে। মাছ মোটামুটি ভালোই উঠতেছে। 2 ঘন্টা 3 ঘন্টা 2 থেকে 3 ঘন্টা মাছ চেষ্টা করার পরেও যখন ব্যর্থ হলাম, তখন দেখছি অল্প সময়ের মধ্যে আপনার প্রায় ভালো মাছ পেয়ে গেছি। তারপর আমি একটু চেষ্টা করলাম, আমার ছোট চাচাকে একটু সাড়া দিলাম। আমার ছোট চাচাকে ডাকতে শুরু করলাম। তো আমার ছোট চাচা কোনো সাড়া শব্দ দিল না। তারপর আমার বাম সাইডে বড় চাচা কিছুটা দূরবর্তীতে, তো তাদেরকে একটু জোরে একটু সাড়া দিলাম, ডাক দিতে চেষ্টা করলাম। কেউ আমার ডাকে সাড়া দেয়নি। তারপর আমি তারা যে স্থানে মাছ মারার জন্য জাল ফেলেছে সেখানে এগোতে শুরু করলাম। তো প্রথমত ছোট চাচার জালের নিকট গেলাম। ছোট চাচার জালের নিকট গিয়ে ছোট চাচাকে পেলাম না। তারপর ভাবলাম সম্ভবত ছোট চাচা চলে গিয়েছে, বড় চাচা অবশ্যই আছে। তো বড় চাচার উদ্দেশ্যে আমি আবার রওনা হলাম। তো বড় চাচাকে ডাকতে ডাকতে বড় চাচা যেখানে জাল ফেলেছে সেখানে গেলাম। গিয়ে দেখি বড় চাচাও নেই। তো তারপর আমি একা নিরুপায়, ওইদিকে আবার জালে মোটামুটি মাছ উঠতেছে। নদীর ওপারে একটি শ্মশান ঘাট। আমি যেদিকে জাল ফেলেছি তার অপর পাশে একটি শ্মশান ঘাট। তো সেই শ্মশান ঘাটটি নদীর ওপারই ছিল, পাশেই ছিল। তো রাত 12টা বা 12:30 তখন সম্ভবত বাজে। তো হঠাৎ করে আমি শুনতে একটা জিনিস খেয়াল করতে পারছি যে এখানে নবজাতক শিশু, যে মাত্রই জন্ম নিয়েছে এরকম একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলাম। তো আমি একটু খেয়াল করে দেখলাম চতুর্দিকে আমি ছাড়া আর অন্য কেহ নেই। তারপর কান্নাটা আমি আরেকটু চেষ্টা করলাম। তো কান্নার আওয়াজটি আরো বাড়ছে।
তো তখন আমি স্মোক করতাম, ধূমপান করতাম। একটি বিড়ি জ্বালানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু আমার যেখানে যথারীতিভাবে আমি বিড়ি রাখি বা স্মোক রাখি, সেখানে সেই স্মোকিং করার জন্য উদ্দেশ্যে চেষ্টা করলাম, সেখানে কোনো সিগারেট বা বিড়ি কোনো কিছুই পেলাম না। তো আমি নিরুপায়। তো তারপর সে শিশুর আওয়াজটি ক্রমে বাড়ছে, শব্দটি আরো বাড়ছে। তারপর কান্নাটা থামছে না। তারপর আমি জোরে জোরে গান গাইতে চেষ্টা করলাম, জোরে জোরে গান গাইতে লাগলাম। শ্মশান ঘাট থেকে একটি মেয়েলি কণ্ঠে আমাকে বলছে, ঘা, জোরে গান ঘা। তো হঠাৎ করে শব্দটি শুনে আমার শরীরের পশম সম্পূর্ণ খাড়া হয়ে গিয়েছে। তো এখানে আমি ছাড়া অন্য কেউ তো নেই। তাহলে এখানে শ্মশান ঘাটে কোনো মানুষ থাকার কথা না। আমি আমি আমার চাচা সহ আমরা তিনজনই আসলাম। তো তারা ব্যতীত এখানে আর কোনো মানুষ থাকার কথা না। এত রাতে এই শ্মশান ঘাটে একটি নারীর কণ্ঠ, তো আমার কাছে একটু অন্যরকম লাগলো। আমি তখন গান বন্ধ করে দিলাম, যথারীতি আল্লাহকে স্মরণ করতে রাখলাম। তো আল্লাহর নাম নিতে চাচ্ছি, কিন্তু আমার শরীর একবারে যেন আমার কাছে লাগছে যে কেউ যেন আমাকে অবশ করে দিচ্ছে। আমি কোনো কিছু বলতে পারছি না, কোনো মুভমেন্টও করতে পারছি না, নড়াচড়া করতে পারছি না। তো তারপর শিশুর আওয়াজটি থেমে গেল। প্রায় 1 মিনিট সবকিছু সাইলেন্ট হয়ে গেল, নীরব হয়ে গেল। কোনো কিছুর আওয়াজ আর শুনতে পেলাম না। হঠাৎ করে আবার একটি মেয়ের ভয়েসে বলছে, গান ঘা, আজকের মতো শেষ গান গেয়ে নে। তখন আমি আর কোনো কিছু বলতে পারছি না। তো ওইদিকে আবার শিশুর আওয়াজ, একটি নয়, যেন আমার কাছে মনে হচ্ছে শত শত হাজার হাজার নবজাতক শিশু যখন জন্ম নেয়, জন্মের পর যে কান্না করে, শত শত হাজার হাজার শিশুর কান্না সে শ্মশান ঘাট থেকে আসছে। তো তখন আমি আল্লাহু আকবার বলি আমি এমন একটি দৌড় দিলাম, দৌড়ে গিয়ে বাড়ির পাশে গিয়ে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তখন পরবর্তীতে যখন আমার সেন্সলেস ফিরে আসে, তখন দেখি সকাল হয়ে গিয়েছে। আমার পাশে আমার মা, আমার বাবা এবং অনেকে আমার পাশে দাঁড়িয়ে আছেন, এবং যাদের সাথে জাল টানতে গিয়েছিলাম, আমার 2 চাচা, মেজো চাচা এবং ছোট চাচা, সকলে আমার পাশে বসে আছে, কান্নাকাটি করছে, কি হয়েছে তোর? তখন আমি আমার চাচাকে বললাম, আমি তোমাদেরকে বলেছিলাম যে মাছ মারা শেষে আমাকে নিয়ে আসতে, তো তোমরা আমাকে রেখে চলে আসলে। তারপর আমার সাথে গতকালকে যে ঘটনা হয়েছে সেই ঘটনা বললাম। সেই ঘটনা বলার পর বিশ্বাস করবেন না, যে কথাটা শোনার জন্য নিজেও প্রস্তুত ছিলাম না। আমার চাচা আমাকে, আমার ছোট চাচা আমাকে যেভাবে বলল, আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমরা যখন মাছ মারছি, তখন তুই আমাদেরকে একটি ডাক দিলি, সাড়া দিলি। আমি তোর ডাকে সাড়া দিলাম, বললাম কি হয়েছে? তুই আমাকে বলছিস তো মোটামুটি মাছ ভালোই পেয়েছি। তো ওইদিকে
আমার মেজো চাচাও আসতেছে, বলল যে আমিও তো মোটামুটি মাছ পেয়েছি। তো মাছ পেয়েছি, আমরাও মোটামুটি মাছ পেয়েছি, দেখি মাছ পেয়েছি। তো তারপর তোকে নিয়ে আমরা চলে আসলাম একসাথে করে রাতে, তোকে নিয়ে আসলাম। এখন তুই বলছিস আমরা দুইজন তোকে ছেড়ে সেই নদীর ধারে একা ফেলে আসছি, তুই আমার বাঁচতে। তাহলে কি করে সম্ভব তোকে ছেড়ে আমরা দুই ভাই চলে আসব? আমরা দুইজন তো তোকে সাথে করে নিয়ে এসেছি। তখন ছোট চাচাই কথা বলার পর মেজো চাচা বলতে লাগলো, তুই তো আমাদের সাথে ছিলি, তুই তো প্রথম বলেছিলি চলো চলে যাই। আমি এবং তোর ছোট চাচা এবং তুই একসাথে আমরা বাসায় এসেছি, তুই এটা কি বলছিস? তো এই কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। তো আমি যতটুকু জানি, আমার ছোট চাচা আমাকে ডাক দেয়নি, আমি ছোট চাচাকে ডাক দিতে যাইনি। আমি মাছ পাই নাই। 9টা থেকে জাল টানা শুরু করছি, 11টা সাড়ে 11টা পর্যন্ত জাল টেনেছি, কিন্তু মাছ কম পেয়েছি। তো আমি তো তাদেরকে ডাকিনি। এবং ওইদিকে আমার মেজো চাচা বলছে আমরা ডেকেছি, আমরা উভয় তিনজন একত্র হয়েছি। তো এটা সলিউশন আজও খুঁজে পেলাম না। আমার মেজো চাচা ছোট চাচা এখনো বেঁচে আছেন। আমার ঘটনাটা সত্য। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। তো আমি এখনো বুঝে পাই না, এটার উত্তর আজও খুঁজে পেলাম না। এটা আমাকে ভার স্মরণ করিয়ে দেয় যে মাছ মারতে গেলাম 3জন, ছোট চাচা মেজো চাচা আমাকে সাথে করে নিয়ে আসলো, অথচ আমি নিজেও টের পেলাম না। আমি একা একা নদীর ধারে একা একা রাত পোহাচ্ছিলাম। কখন যে তারা আমাকে ছেড়ে চলে আসলো তাও টের পাইনি। অথচ তারা বলছেন আমাকে নাকি তারা সাথে করে নিয়ে আসছেন। তো এটাই ছিল আমার একটি ঘটনা। যদি আমার সেই ঘটনা ভালো থাকে, তাহলে আমার এই ছোট ভাইয়ের চ্যানেলে আমি ঘটনাটি শেয়ার করলাম। আরও আমার কিছু ঘটনা আছে। যদি আমার এই ভাইয়ের চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিতে লাইক করেন এবং কমেন্ট করেন, অবশ্যই সেই ঘটনাগুলো বলার জন্য চেষ্টা করব। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আপনারা সকলেই ভালো থাকেন। ধন্যবাদ। সুতরাং এই ঘটনাটি হচ্ছে মোহাম্মদ শরীফুল ভাইয়ের ঘটনা। আমি শরীফুল ভাইয়ের মতো বলার চেষ্টা করলাম। যদি আমার কথা বলতে বা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন। তো এটা আমার ছোট্ট একটি চ্যানেল। এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা অবশ্যই রীতিমতো এই সুন্দর সুন্দর ভৌতিক সত্য ঘটনাগুলো শুনতে পারবেন। তো আজকের মতো এখানেই টাটা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।